বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি জিএসএন স্পোর্টস এর পক্ষ থেকে। আমি শামসুদ্দিন আজাদ সাগর। প্রিয় দর্শক, আমরা রয়েছি সিলেট শহরস্থ দক্ষিণ সুরমা ইউনিয়ন উপজেলা অন্তর্গত 1 নং মোল্লারগাঁও ইউনিয়নের খানোয়া সদরকলা উচ্চ বিদ্যালয় ক্রিকেট গ্রাউন্ডে। সেখান থেকে খানোয়া সদরকলা প্রাইমারি বিদ্যালয় ক্রিকেট গ্রাউন্ডে, সেখান থেকে খানোয়া প্রিমিয়ার লিগ কেপিএল 2025 ইংরেজি সিজন 7 এর গ্র্যান্ড ওপেনিং ম্যাচ সরাসরি সম্প্রচার করছি জিএসএন এর পর্দায়। আমি শামসুদ্দিন আজাদ সাগর আপনাদের সাথে রয়েছি। সুপ্রিয় দর্শক, যারা যারা আমার সাথে যুক্ত রয়েছেন সবাই লাইভটি শেয়ার করবেন এবং নেটওয়ার্ক ক্লিয়ার রয়েছে কিনা একটু জানিয়ে দেবেন, সে প্রত্যাশা রাখছি। এই মুহূর্তে আমরা ওপেনিং ম্যাচ, গ্র্যান্ড ওপেনিং ম্যাচ বল প্লে হবে, সেই ম্যাচটি আপনারা উপভোগ করতে পারবেন আমাদের জিএসএন স্পোর্টস এর পর্দায়। প্রথম বলটা অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। নেটওয়ার্ক লাইভ সাউন্ড ক্লিয়ার রয়েছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। সবকিছু ক্লিয়ার রয়েছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমরা রয়েছি খানোয়া সদরকলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্রিকেট গ্রাউন্ডে, সেখান থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করার চেষ্টা করছি। যারা যারা আমার সাথে যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অল্প কিছুক্ষণের মধ্যেই ম্যাচ শুরু হয়ে যাবে। প্রথম বলটা আম্পায়ার রয়েছেন সেখানে, আম্পায়ার প্রথম বলটা ফাইন দ্য গেট, বল চলে যাচ্ছে বাউন্ডারি লাইনে, লং স্লিপে। তবে সেখানে দৌড়ে ঘুরে ফেরে পাঠানোর আগে ব্যাটসম্যানদের মধ্যে 1 রানের জন্য জায়গা পরিবর্তন। প্রথম বল থেকে একটি সিঙ্গেল রান। পরবর্তী বল নিয়ে আবারও দৌড় শুরু করেছেন। চমৎকার ডিফেন্স হয়েছে, ভালো ডিফেন্স হয়েছে। বলার বাপ্পি এবং ব্যাটসম্যান আজিম রয়েছেন। পরবর্তী বল দৌড় শুরু করেছেন। ইনসাইড এজ হয়েছে, অল্পের জন্য রক্ষা, ইনসাইড এজ হয়েছে। দুই ব্যাটসম্যানদের মধ্যে প্রান্ত বদল। পরবর্তী বল, চমৎকার শট, ঘুরিয়ে মেরেছেন, বল চলে যাচ্ছে বাউন্ডারির বাইরে। দুর্দান্ত একটা বাউন্ডারি হয়েছে, রিপ্লেতে আপনারা দেখে নেবেন সেই বাউন্ডারিটা কিভাবে তিনি হাঁকিয়েছেন। একেবারে ফাইন লেগের মাথার উপর দিয়ে বলকে পাঠিয়ে দিয়েছেন সীমানার বাইরে। দুর্দান্ত একটি ছক্কার মার। আবারও ফুল টস বল ছিল, সেখানে একজন ফিল্ডার বলটি করে ফেলে করানোর আগেই ব্যাটসম্যানদের মধ্যে জায়গা পরিবর্তন অবশ্য হয়নি। বল গাছে অনেক গতিই যায়।
তোমার নাম কি জানো? আমার টান্ডাস আগামী খানা বেদিল খানা টান্ডাস টান্ডাস अजीब जिम्मे भाई बोल दिया तो जाते तो किधर हो अंपायर बनाना होना है जैसे भाई आप बोला थे कोई जल्दी तो निशान 20 निशान आराम से बॉलिंग करो है आराम से मारिया जाओ छोटा बॉल डॉट दिया जाओ बोलता दूसरे गला करना बोलता चले हमारे जवाब पता मारते हैं तुम्हारा नाम क्या है?
এই খানাটা না স্যার রেজিস্ট্রেশন না কত বড় হলো 10 register. 100 bidding right? Releasing star player list नीचे ना okay. नाम क्या तो है? 100 और register. Share जितना ना होगा. Share ना दे. और ये लोग itu sih ya nah saya kira itu tetap ya gitu Kebanyakan malah. Ini dia masih berbunyi buat selesai. Untuk kita mungkin itu ada masalah lagi. Itu bukanlah. Itu mau rasa juga saja. Itu salah. Bye. Side lagi ya pasta. Dengan juga yo. Itu ya. Begitu. Sekarang dengan ini. Contoh sih. কাকে ওই যে আমাকে বুঝতে মাতিস না কিচ্ছু বলতে ওটা পারেন তখন আমি ভালো বাজি আমারও বাজি বাতাইছি আমি তো বাজি তো আমরা তিনজন বাজি আছে মানে এরা তো দিতে পারতো না
তারা আমরা বাজি চাই বলতে আমরা নিয়ে আসি Bele fue la lío. El maje tare sahan komio. Sebelum kota mana sih? 49. 49. 49. Sinoba. Sinoba berapa? Tayo berapa? Tayo boleh. Belum mate. Over tu barang dua tu. Ajar baru. Tiga tu. Tiga lagi. Dua itu mana? Oh ya, dua yang ini. Dua yang ini itu. Anda siapa? Anda berapa? Pada dua baik mai. Anda level itu. Anda apa sahaja. Standar sebenarnya. Ingat side kita laksana na, side kita lagle busba ho. Sudah, ini lagi tu sudah dah. Tadi itu yang di buku. Shot, jamin. Ini betul ni ya. Mana ki? Jangan tu amare. Oh, jangan bah. Shot beta, shot beti. बहुत तो लगी कैसे? Speaker off नहीं है। Jika kau itu Speaker off नहीं। nah speaker on. अच्छा मास्टर। Hello. Water final. মাংস লেগে দিয়েছি বুঝছেন রানোর 730 হাড্ডি মাংস পারে গেছে শাবাশ বেটা বেটি শাবাশ শাবাশ বেটা খাই রক্ত সাইড না যাই দিব সাইড Parah ni. Betul. Batting malah good batting. Kita boleh lah ini jadi lah. Ini cepat naik. Balau. Boleh. Run. One. Iya. 70. Ada di sini ada apa? Ada di sekitar di mana ada. Cinta udah nih, habis itu lagi. Oh, boleh. Dekya kalau ada mau पाँच ओवर टाइमिंग ले हिलो टाइम ले हिलो ओवर
Apa lawan? Ya, logo na ya. Kalau ikut dulu. अरे क्या है लोग जब पहले देखिए तो नीचे बोल नीचे मत करो लो बोलना बाद में आप बिल्कुल नहीं मिलेंगे हम भी तो होते हैं मजुआ जासी हम अपन नहीं आई मत नहीं का शॉट ना भाई क्या पार ही गए थे क्या भाई यार Sai. Potong sai, ঠিক আছে lo বললাম jam pasar bening yang shot man shot inja big shot kamu tadi kuno deh Azir big kita ada ya betul boleh ya Jalan ya lagi lurus ya ya sama aja malah এখন থাকবো এখন তুমি কিটা মনে করো নিয়ে আজ আমি আগে আমরা রেগুলার খেলতাম বাবা এটা খেলে না এখন খেলা হারিয়া কি হলো নিয়ে আজ তুমি কে ভালো 65 আন ভাইয়া 65 নিয়ে আজ কত সুন্দর খেলতে হবে সেরা খেলতে ও যখন তো বড় গতি নাই এখন তো বড় গতি নাই এখন তো বড় গতি নাই ও সুয়ান আমরা সুয়ান তার তো বড় লেং রাখতে মারতো খুব লেং সুয়ান দিছিস নি দাদিওলা তা খেলতে আগে kita arah jadi buat Cai. Đúng. Rồi lấy cái chung chơi bukan itu sam. Itu paksa sana samne pasti. Pak Haji, member ko pekerjaan. Mau di sini. Siapa kelas itu? Besok kerja ke sudah ada orang koya. Koyan na gian. Ada kafe je. Guna spesial kan. Ini kan mohon. Dua भाई wah ya kan big man ya चला जा बारो क्या सोचना जाई तो রইলো মুন্নান ভাই রইলো ওভার শুধু 12 বার খেলা না 200 বার না তো 12 বার খেলা তো পহলে দুইবার পাস ले দিল ঠিক আছে আসলে 200 বার ये तो स्वाभाविक तो कैमरा किने समस्या दियो बेटा निकले আমরা স্কুটার লাগানো বেটা ওপেনিং দাও না স্কুটার লাগানো দই দিতে ঘুরমু মন দিতে বেটা বেশি না দুই বল বেটা ক্লাস বেটা বল বুলে গান দেবে দিবে এই যে এটা চল কত বল দিতে আরাম করে কেরি দিও আপনি শুনছো Karena udah. Orang itu. yes. Bayi itu dan bayi ada sesuai. Bayi sudah.
সাতান ছিল আপনার বলেন মিনিমাম আগের বার আমি টাইটান্স আসলাম আগের বারে তো প্লেয়ার পালা আছে আমরা বড় কথা বাদ দাও আদনান ভাই আছে দিদুদা জুয়েল ভাই ইমরান মামা আর কে কে আছে দিদুদা আসলা জুয়েল কাবল ভাই পারা বেতন ভাই তো এই আমরা কে কে এরা পালা খেলতে না তাই আমি ডাইরেক্ট ওই লিগে শাহানে বলেছি जिसमें আমরা খেলা খাচ্ছি শাহান এটা তুলে খেলা কিছু নেই আমরা শোনা সত্যি খেলা খাচ্ছিল শাহান না নি খেলা খাচ্ছি আমরা রেগুলার খেলা হচ্ছে খেলা জিগাই তুমি বন্ধ লেগে বলা বুঝছেন সব তুমি আমরা মাঝে আগের বলেছি আজকে আজিমার দুহা আছে আজিম ভাই সাইদ shot man batting भैया दूसरे को चमक ना बात का तो अभी चलो दूसरे को चमक ये ना आगे सर को करें भाई ना ना अच्छा ये सेवा भी दिखे सब दिखे हां तो ऐसे बंदो ए 100 बंदो अच्छा बंदो विषय क्या है এটা কোন হইলে আমরা মানে আলাদা একটা কি চাই আমরা লেভেলে খেলে আমরা খুলতে এটা ফরমা ಇದು ನಂದಿ ನದಿ ವಲ್ಲ एक बार का सृष्टि এটা এই বাইরে কাজ চলা গেছে কিন্তু অনেক কাম পা যা পারে total run extra position current the ball the main power of Karan Jahid নতুন ব্যাটসম্যান জাহিদ না কান দেই
लो वोल्टेज लो वोल्टेज ओए जो चला गया ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক, আমাদের পুরো আপডেট একটু লেট হয়ে গিয়েছে। যাই হোক, আমরা এই মুহূর্তে একটা উইকেটের পতন আমরা দেখতে পেলাম। এই মুহূর্তে থান্ডার্স ব্যাটিং এ রয়েছে। তারা এখন পর্যন্ত 123 রান নিতে সক্ষম হয়েছে। 123 রানের একটা ইনিংস তারা খেলছেন। সুপ্রিয় দর্শক, এই টুর্নামেন্টের এই মাঠে আজকে কিন্তু খানুয়া মুল্লাগা ইউনিয়ন আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্টের গ্র্যান্ড ফিনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। সেই ম্যাচটিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। যারা যারা আমার সাথে যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী বল সুন্দর ডেলিভারি হয়েছে। পরবর্তী বলটা সুন্দর ডেলিভারি হয়েছে। লাস্ট ওভার হয়ে গেল। শাহান স্ট্রাইকে সাইদ, প্রথম বল এবং ডট বল। প্রথম বল থেকে সাইদ, শাহান বলের লাইনে ছিলেন। শাহানের কাছ থেকে সাইদ ডট বলটা আদায় করে নিয়েছেন। চমৎকার, একেবারে স্ট্রেট ওয়েটে খেলেছেন। দুর্দান্ত একটি ছক্কার মার, বিগ সিক্স। একেবারে স্ট্রেট ওয়েটে খেলেছেন। সাইদ রয়েছেন স্ট্রাইক হ্যান্ডে। এই মুহূর্তে নেটওয়ার্ক ক্লিয়ার রয়েছে কিনা এবং সাউন্ড শুনতে পারছেন কিনা? হাওয়া আসছে, বল চলে যাবে একেবারে। তবে 30 রান সাইদের ব্যাট থেকে। সাইদ দুর্দান্ত সব ওভার বাউন্ডারি গুলো আদায় করে নিচ্ছেন। সাইদ আদায় করে নিচ্ছেন। পরবর্তী বল, স্ট্রাইকে রয়েছেন সাইদ। কে ছুটেছে সেখানে একজন ফিল্ডার রয়েছেন। মিস হয়ে গেল। তবে সেখানে একটি সিঙ্গেল রান হয়ে গিয়েছে। এই মুহূর্তে শেষ ওভারের খেলা, 134 রান শেষ ওভারের খেলা, 134টি রান। পরবর্তী বল, আবারও বলটা চলে যাচ্ছে একেবারে বাউন্ডারি লাইনে।
একটা সিঙ্গেল রান, এক রানের জন্য জায়গা পরিবর্তন ব্যাটসম্যানদের মধ্যে, আবার একটি রান। লাস্ট বল সাইদের ইনসাইড এজ হয়েছে, লেগ বাই সূত্রে একটি রান হয়ে যাবে, দুটি রান, তবে একটি রান, রান আউট। একশত 37 রানের টার্গেট দেওয়া হয়েছে প্রথম ইনিংসের পরিসমাপ্তি, 137 রান। ইনিংস ব্রেক চলছে এই মুহূর্তে, 137 রানের একটা বড় ইনিংস তারা খেলেছে। খানোয়া রাইজিং স্টার তারা টসে জয়লাভ করে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে এবং খানোয়া থান্ডার্স কে তারা ব্যাটিং এর আমন্ত্রণ জানিয়েছে। টসে জয়লাভ করে ফিল্ডিং করে তারা কিন্তু 136টি রান দিয়েছে। ইতিমধ্যে প্রথম ইনিংসটা শেষ হয়ে গিয়েছে। প্রথম ইনিংস শেষে কিন্তু যারা যারা আমার সাথে অনেকেই কমেন্ট করেছিলেন ওভার কত এবং রান কত, আসলে আমরা স্কোর আপডেট একটু লেট হয়ে গিয়েছিল। ধন্যবাদ। না হামিই তো নয়, ওয়ান টাইম দুইটা। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, রান কত এবং সবকিছু আসলে ঠিক রয়েছে কিনা, একটু নেটওয়ার্ক ক্লিয়ার রয়েছে কিনা কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। না ওগুন তার চেয়ার সোজা করে ওটাও নাও, ও না নাও, ওগু ও চেয়ারও নাও, ও স্কুল চেয়ার নাও, ঠিক আছে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, যারা যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ এবং সবার প্রতি কৃতজ্ঞতা, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন। আমরা কমেন্ট পর্বে চলে যাচ্ছি। অনেকেই কমেন্ট করেছেন, আমরা আপনাদের কমেন্ট পড়ে শোনাচ্ছি। কমেন্ট করেছেন ইসমাইল আহমেদ আকাশ, কমেন্ট করেছেন ইসমাইল হোসেন, কমেন্ট করেছেন আমিনুল ইসলাম, কমেন্ট করেছেন এমডি মারজান আহমেদ, কমেন্ট করেছেন আইনুল ইসলাম, কমেন্ট করেছেন সুফিয়ান আহমেদ, কমেন্ট করেছেন তামিম আহমেদ। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। যারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। খেলার ফলাফল গুড স্কোর, থান্ডার্স খানোয়া বোলিং বালা করো, উইন হইব ইনশাআল্লাহ। কমেন্ট করেছেন পারভেজ আহমেদ, অসংখ্য ধন্যবাদ পারভেজ ভাইকে সুন্দর কমেন্ট করার জন্য। সুন্দর একটা মুহূর্ত। সুপ্রিয় দর্শক, খানোয়া সদরকলা ছোট প্রাথমিক বিদ্যালয় গ্রাউন্ড থেকে আজকে দুপুর 2:30 খানোয়া প্রিমিয়ার মুল্লাগাঁও ইউনিয়ন ইন্টার ওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্ট 2025 ইংরেজি সনের গ্র্যান্ড ফাইনাল ম্যাচ সরাসরি সম্প্রচার করবে জিএসএন স্পোর্টস। সেই ম্যাচটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। ইতিমধ্যে আপনারা দেখছেন খেলোয়াড়বৃন্দরা গ্র্যান্ড ওপেনিং ম্যাচে। এবং আরেকটা জিনিস, সিলেট সিটি কর্পোরেশন আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল ম্যাচও সরাসরি সম্প্রচার করবে জিএসএন স্পোর্টস। সেই ম্যাচটি আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। যারা যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেকেন্ড ইনিংসের জন্য দুই ওপেনিং ব্যাটসম্যান মাঠে প্রবেশ করবেন অল্প কিছুক্ষণের মধ্যেই। সেকেন্ড ইনিংসের জন্য অল্প কিছুক্ষণের মধ্যেই
দুই ওপেনিং ব্যাটসম্যান মাঠে প্রবেশ করবেন। সেই ম্যাচটি আপনারা দেখতে পারবেন। যারা যারা আমার সাথে যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক, সেকেন্ড ম্যাচটা খানোয়া থান্ডার্স বনাম প্রথম ম্যাচটা কিন্তু আজকে গ্র্যান্ড ওপেনিং ম্যাচটা দুই ওপেনিং ব্যাটসম্যান মাঠে প্রবেশ করবেন অল্প কিছুক্ষণের মধ্যেই। আচ্ছা, আপনারা সর্বোচ্চ রান খেলেন? সুপ্রিয় দর্শক, এই খানোয়া প্রিমিয়ার লিগ KPL সিজন 7 এর ওপেনিং ম্যাচ ইতিমধ্যে প্রথম ইনিংসটা শেষ হয়ে গেছে। প্রথম ইনিংস শেষে 137 রানের একটা টার্গেট দিয়েছে খানোয়া থান্ডার্স, এবং এই মুহূর্তে রাইজিং স্টার তারা কিন্তু এই মুহূর্তে ব্যাটিং এ নামবে। দুই ওপেনিং ব্যাটসম্যান মাঠে প্রবেশ করে নিচ্ছেন এবং সার্বিক সহযোগিতা এবং অফিসিয়াল স্কোরের দায়িত্বে যিনি রয়েছেন, আমরা এই মুহূর্তে দেখছেন আমাদের সাথে সাব্বির ভাই, অফিসিয়াল স্কোরার, খুবই একজন বলতে গেলে এই টুর্নামেন্ট পরিশ্রমে যিনি টুর্নামেন্ট পরিচালনা যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সাব্বির ভাই, আসলে আপনাদের এই ম্যাচ নিয়ে মতামত কি থাকতে পারে? আমরা আরো ভাবলো সিজন 8 সালের বর্তমানে আমরা আশা করি KPLটা সুন্দর পরিচালনা করতো। আমরা যথেষ্ট পরিমাণ চালিয়ে দিলাম, পরিশ্রম করলাম, যাতে আমরা KPLটা সুন্দর হয়, সার্থক হয়, সুন্দরভাবে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা কিন্তু আবার মাঠে চলে যাচ্ছি। খেলার ফলাফল আপনারা দেখছেন। খেলার ফলাফল 137 রানের একটা লম্বা টার্গেট ছুড়ে দিয়েছে কিন্তু খানোয়া থান্ডার্স। ধন্যবাদ আপনারা আমাদের সাথেই থাকার জন্য। আবার তুই কান্দে দিস তোমার ঠিক আছে নি? আরে বলার তো বোকা দেখি আজাদ স্ট্রাইকও আছে মাঝে আজাদ রাবি রাবি একটু সময় নাও, টাকা দেবে কা
ধন্যবাদ। দুর্দান্ত একটি ছক্কার মার, প্রথম বলে একটি ওয়াইড, পরবর্তীতে ছক্কা। মাজেদ রয়েছেন বোলিং মার্কে। লেগ স্টাম্পের বাইরে, ওয়াইড বল। আজাদ আজাদ পরবর্তী বল, আবারও লেগ স্টাম্পের বাইরে, বারবার ওয়াইড হচ্ছে, প্রায় 9টি রান এই মুহূর্তে। 9টির মধ্যে একটা ওভার বাউন্ডারি এবং একটা ওভার বাউন্ডারি হয়েছে। পরবর্তী বলগুলা কিন্তু একটা বাউন্ডারি হয়েছে, ওভার বাউন্ডারি, এবং লং স্টপ অঞ্চল দিয়ে বলকে বাড়িয়ে দিয়েছেন সীমানার বাইরে। দুর্দান্ত একটি ছক্কার মার দেখলাম, দুর্দান্ত একটি ছক্কার মার। বিশাল আকারের একটি ছক্কার মার। পরবর্তী বল, এই মুহূর্তে স্ট্রাইকে রয়েছেন মাজেদ, নন স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন সুহেল। আবারও বলকে পাঠিয়ে দিয়েছেন বাউন্ডারির বাইরে। দুর্দান্ত একটি চারের মার দেখলাম, ফাইন লেগ অঞ্চল দিয়ে বলকে পাঠিয়ে দিয়েছেন বাউন্ডারির বাইরে। লেফটি ব্যাটসম্যান মাজেদ 3 বল থেকে 19টি রান চলে এসেছে, লক্ষ্যমাত্রা 137, আর মাত্র 57 বল থেকে 118 রান প্রয়োজন। পরবর্তী বল, আবারও বলটা উঠেছে হাওয়ায়, তবে বাউন্ডারির বাইরে চলে যাচ্ছে। হোয়াট এ বাউন্ডারি, হোয়াট এ শট, হোয়াট এ ইউজ ম্যাক্সিমাম। চোখের শান্তি মাজেদের কাছ থেকে ওভার বাউন্ডারি গুলা আমরা উপভোগ করে নিচ্ছি। মাজেদের হাতে যে রান মেকার ব্যাটটা দেখতে পাচ্ছেন, সেই ব্যাটটাও কিন্তু জিএসএন স্পোর্টস থেকে কাস্টমাইজ করে নেওয়া একটা ব্যাট। সম্ভবত সেটা বাপ্পা সিক্সার মেশিন, যে উনার ব্যাট। নন স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন সুহেল, এই মুহূর্তে ডট বল, আবার লেগ স্টাম্পের বাইরে ওয়াইড বল। এক্সট্রা হাত থেকে একটি রান, এক্সট্রা হাত থেকে একটি রান যুক্ত হয়ে গেল দলীয় খাতায়। পরবর্তী বল, মাজেদ রয়েছেন এখনো স্ট্রাইক এন্ডে। ও চমৎকার, চমৎকার শট, দুর্দান্ত একটি ওভার বাউন্ডারি। সেই চক্কা দিয়ে রান পৌঁছে গেল 32। প্রথম ওভার শেষে দলীয় সংগ্রহ 32। যারা যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একটা বিগ স্কোরের দিকে চলে যাচ্ছে, কিন্তু 32টি রান তারা আদায় করে নিয়েছে প্রথম ওভার থেকে। বল দিতে তো আমি তো বলে দিচ্ছি, তোমরা তো বলো। ইমরান নতুন বোলার, ইমরান স্ট্রাইকে রয়েছেন এই মুহূর্তে। সুহেল 28টি রান নিয়েছেন মাজেদ, 4টি ছক্কা এবং একটি 4-এর সুবাদে 28 রানে পৌঁছে গেছেন ইমরান এই মুহূর্তে। প্রথম বল ডট করে নিয়েছেন। লেগ বাই সূত্রে একটি রান, একটি রান লেগ বাই আকারে। মাজেদ এই মুহূর্তে স্ট্রাইকে রয়েছেন মাজেদ।
ইমরান বল নেওয়া শুরু করেছেন মাজেদের বিপরীতে। ডিফেন্স করেছেন, একটি সিঙ্গেল রান পেয়ে যাবেন সেখানে। সিরিমির অনেক টুকে দিয়েছেন, 1 রানের বেশি পাবেন না ব্যাটসম্যানরা। স্বচ্ছন্দে একটি রান নিয়ে নিয়েছেন, তবে ইমরান কামব্যাক করে নিচ্ছেন, একটি রান খরচা করে নিয়েছেন, যদিও আগের রানটা লেগ বাই সূত্রে নিয়েছিলেন। পরবর্তী বল ইমরান, সোহেল রয়েছেন স্ট্রাইক এন্ডে। প্রথম ওভার থেকে 32টি রান তারা কনসিড করে নিয়েছেন। সোহেল চমৎকার দেখে শুনে বলকে পাঠিয়ে দিয়েছেন কাও কর্নারের মাথার উপর দিয়ে সীমানার বাইরে। দুর্দান্ত একটি ক্র্যাকিং শট আমরা দেখছি। আমাদের স্কোরবোর্ড শটটাকে ক্র্যাকিং শটে নাম দিয়েছে এবং ক্যাচটা, তবে উইকেট কিপার আজিম ছিলেন, ডট বল আকার আদায় করে নিলেন। কি করলেন এটা? নিশ্চিত একটা সোহেল সেই ব্যাট দিয়ে খেলছেন, বাপ্পা সিক্সার মেশিনের সেই ঐতিহাসিক ব্যাট। Wow! What a shot! What a shot! What a wave maximum! What a sweet sound by that! চমৎকার! What a sweet sound! আবারও ভালো ডেলিভারি, তবে ডট বল এবং সেই সাথে ওভারের পরিসমাপ্তি। মাত্র 14টি রান খরচা করেছেন এই ওভার থেকে। 14টি রান খরচা করেছেন। নতুন বোলার কাকে দেবেন? ওভার 46টি রান নিয়েছেন তারা 2 ওভার থেকে। নতুন বোলার সম্ভবত জাহিদকে আমন্ত্রণ জানানো হয়েছে। নতুন বোলার জাহিদ। স্ট্রাইকে রয়েছেন মাজেদ, 7 বল থেকে 29টি রান নিয়েছেন মাজেদ। 5 বল থেকে 12 রান নিয়েছেন সোহেল, অর্থাৎ 2টি ওভার বাউন্ডারি রয়েছে তার খাতায়। 48 বল থেকে 91 রান প্রয়োজন, তারা জয়ের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে। 2 ওভার শেষে দলীয় সংগ্রহ 46, লক্ষ্যমাত্রা 137। 137 রান। মাজেদ লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান, রাইট আর্ম মিডিয়াম ফাস্ট বোলার জাহিদ। চমৎকার শট, সরাসরি ফাইন লেগে ঠুকে দিয়েছেন একেবারে বাউন্ডারি লাইনে। একটি সিঙ্গেল রান হয়ে যাবে। একবারের জন্য জায়গা পরিবর্তন। বন্ধ করলি তা দরকার না, এই মাইকিটা দেখি বন্ধ করতো। ও সোহেল ডট বল আকারে আদায় করে নিয়েছেন। আমি কল দিব না তোমারে। জাহিদ আবার স্টেপ এবং লেগ স্টাম্পের বাইরে ছিল বল। সোহেল দেখে শুনে একটি সিঙ্গেল রান নিয়েছেন। একটি সিঙ্গেল রান। ও ক্লিন বল, উইকেটটা হারিয়েছেন, বোল্ড করে নিয়েছেন, নিউ ব্যাটসম্যান সোহেল। মাত্র তো কয়টি রান নিয়ে সাজগড়ে ফিরে যাচ্ছেন।
উইকেটটা হারাতে হচ্ছে তাকে। সোহেলকে আপনারা দেখতে পাচ্ছেন, তিনি সাজ করে চলে যাচ্ছেন। নতুন ব্যাটসম্যান হিসাবে দিল্লি ক্যাপ্টেন ইনভাইট করছেন এই মুহূর্তে ওয়ান ডাউনের ব্যাটসম্যান কাকে আমরা দেখে নিব। তারেক তারেক কম উইকেট রান তো বলো শুরু করেন না ৪৫ বলে ৮৯ রান। ব্যাটসম্যান তারেক এই মুহূর্তে মাঠে প্রবেশ করে নিয়েছেন। 137 পরবর্তী বল স্টাম্পের বাইরে ছিল, বল হোয়াইট বল। আম্পায়ার হোয়াইটের সিগন্যাল দিলেন, আম্পায়ার হোয়াইটের সিগন্যাল দিয়ে দিয়েছেন। পরবর্তী বল তারেক রয়েছেন স্ট্রাইক এন্ডে। ইনসাইডে রান হয়েছে, একটি সিঙ্গেল রান। এখানে একটা ভুল বুঝাবুঝি আমার কাছে মনে হচ্ছে। তারেক যে একটা জাটকি খেয়েছেন, সেখানে আমার মনে হচ্ছে আম্পায়ার স্যারকে রেখে তিনি ভেবেছেন এখানে একজন ফিল্ডার দাঁড়িয়ে রয়েছেন, তিনি রান নেবেন কি না এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল। তবে নন স্ট্রাইকে থাকা মাজেদ কিন্তু সেই সময় বলে দিয়েছেন যে দ্রুত গতিতে আমরা রানটা নিলেই হয়, তখন তিনি দেখে শুনে রানটা নিয়ে নিলেন। পরবর্তী বল 4টি বল আর মাত্র 2টি বল রয়েছে এবারের মাত্র 2টি বল হাতে রয়েছে। স্ট্রেট ব্যাটে খেলেছেন এবং নিজের বল নিজেই ফিল্ডিং করেছেন, কোনো রান নয়। হোয়াট এ ডেলিভারি জাহিদ, হোয়াট এ ডেলিভারি মাজেদ। 9 বল থেকে 30 রান, যদিও প্রথম ওভারে তিনি হাত খুলে খেলেছিলেন, এরপর কিন্তু আর সেই ব্যাটিংটা আমরা দেখতে পাইনি। খেয়াল রাখিও রাফি। এবং স্ট্রেট ব্যাটে খেলেছেন, ফিল্ডিংটা ভালো হয়েছে। 9 বল ফ্রি হিট, 9 বল এবং একটি সিঙ্গেল রান, টোটাল 2টি রান হয়ে যাবে। তারেক স্ট্রাইক এন্ডে চলে এসেছেন। 9 বল এবং ফ্রি হিট, 2টি রান চলে এসেছে এই ওভার থেকে। এটা কি তার 9 বল নাইনি, শুধু সিঙ্গেল। 137 ওভারের পর পাইলে 49 আর 37 ওভারের পরিসমাপ্তি। নিউ বোলার এই মুহূর্তে ইমরানকে আবারও আমন্ত্রণ জানানো হচ্ছে। ইমরান আগে একটি ওভার করেছেন এবং 13টি রান খরচা করেছিলেন সেই ইমরান। আবার মাজেদ রয়েছেন স্ট্রাইক হ্যান্ডে, 31 রান 10 বল থেকে সেই মাজেদ। 3 ওভার শেষে দলীয় সংগ্রহ 51, জিততে হলে আর 42 বলে 86 রান প্রয়োজন। ম্যাচটা তাদের হাতে রয়েছে। লেগ স্টাম্পের বাইরে হোয়াইট বল, হোয়াইট বল এক্সট্রা হাত থেকে এই রানটা চলে এসেছে। পরবর্তী বল
ফুল টস বল ছিল, লো ফুল টস। হোয়াট এ হিউজ ম্যাক্সিমাম, হোয়াট এ শট, হোয়াট এ সুইট সাউন্ড। মাজেদ একেবারেই ডিপ মিড উইকেটের মাথার উপর দিয়ে বলকে পাঠিয়ে দিয়েছেন বাউন্ডারির বাইরে। আস্তে আস্তে নিজেকে ম্যাচের জয়ের নায়ক করে তুলছেন মাজেদ। আবারও হোয়াট এ শট, হোয়াট এ শট, হোয়াট এ হিউজ ম্যাক্সিমাম। মাজেদ একেবারে ডিপ ব্রেক স্কোয়ার লেগ অন ছোল দিয়ে বলকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছেন। 2 বল থেকে 2টি ওভার বাউন্ডারি আদায় করে নিয়েছেন তিনি। মাজেদ 43 রানে পৌঁছে গেছেন 12 বল থেকে। জিততে হলে আর মাত্র 40 বল থেকে 73 রান প্রয়োজন। ম্যাচ একেবারে তাদের জয়ের নিয়ন্ত্রণে চলে এসেছে। চতুর্থ ওভারের খেলা এগোচ্ছে, 64 রান তারা সংগ্রহ করে নিয়েছে। পরবর্তী বল, আবারও ক্যাচটা বারবার মিস হচ্ছে। আগে একবার শুয়েল ক্যাচ মিস হয়েছিল, তবে এখন কিন্তু মাজেদের সেই বিগ উইকেটটা, এখান থেকে একটা উইকেট ভাঙতে পারলেই কিন্তু থান্ডার্সের জন্য ভালো একটা সূচনা হবে। মাজেদ রয়েছেন স্ট্রাইক এন্ডে। 4 বল ঠিক আছে। ঠিক আছে, মাঝে একটা 9 বলে 6, একটা লিগেল বলে 6, আর একটা ক্যাচ মিস হয়ে গেল। 4টা ও 5 নাম্বার বলে সিঙ্গেল। ওটা কথা কইছা, ক্যাচ মিস সিঙ্গেল। ও সিঙ্গেল হইছে ভাই, সিঙ্গেল বলে সিঙ্গেল। আচ্ছা ওভার হইছে। না ফাস্ট বল লাস্ট বল নো বলে তো দেওয়া হয়। ডট বল দিয়ে ওভারের পরিসমাপ্তি হয়ে গিয়েছে। চার ওভার শেষে দলীয় সংগ্রহ। নতুন বোলার আবারও জাহিদকে আমন্ত্রণ জানানো হচ্ছে। কারেন্ট জাহিদ 68 রান। 68 রান। স্ট্রাইকে রয়েছেন মাজেদ, লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান মাজেদ রয়েছেন স্ট্রাইক হ্যান্ডে। পরবর্তী বল মাজেদ, ইয়র্কার লেন্থের ডেলিভারি ছিল। জাহিদ একটি সিঙ্গেল রান নিয়েছেন। পার্টনারশিপ হয়েছে 21টি রান 10 বল থেকে। তারেক 2 বল থেকে। পরবর্তী বল এবং উইকেট। কট বিহাইন্ডের ফাঁদে পড়ে প্যাভিলিয়নের পথ ধরতে হচ্ছে। কটটা নিয়েছেন ইমরান। নিউ ব্যাটসম্যান কাকে আমন্ত্রণ জানাচ্ছেন? অমি। নতুন ব্যাটসম্যান অমিকে আমন্ত্রণ জানানো হচ্ছে। 2টি উইকেট হারিয়েছেন তারা। 34 রানের মাথায় 2টি উইকেট হারিয়েছেন।
ঠিক আছে নতুন ব্যাটসম্যান অমিকে এই মুহূর্তে উইকেটে তারা ইনভাইট করেছেন। স্ট্রাইকে রয়েছেন অমি। মাজেদ এখন পর্যন্ত কিন্তু ওপেনিং ব্যাটসম্যান, স্ট্রাইক নন স্ট্রাইক দুটি তিনি খেলে যাচ্ছেন। জাহিদের বিপরীতে জাহিদ 1 ওভার 2 বল থেকে 6টি রান খরচা করে 2টি উইকেটের মালিক হয়ে গিয়েছেন। 69 রানের মাথায় উইকেটটা হারাতে হয়েছে তাদেরকে। ভালো ডেলিভারি, জাহিদ কামব্যাক করে নিচ্ছেন। ডট বল দিয়ে কামব্যাকটা তারা আদায় করে নিচ্ছেন। পরবর্তী বল অফ স্টাম্পের বাইরে, হোয়াইট বল। হোয়াইট বল, 70 রান। জাহিদ, যাকে কারেন্ট জাহিদ বলা হয়, সেই জাহিদ বোলিং মার্কে রয়েছেন। অমি নিউ ব্যাটসম্যান। নিউ ব্যাটসম্যান অমি। 33 বল থেকে 67 রান প্রয়োজন জিততে হলে। প্রতি বল থেকে 2টি রান করে প্রয়োজন। তবে হাত তুলে 1-2টি ওভার খেলতে পারলেই কিন্তু সেই সুযোগটা হয়ে যাবে। 4 ওভার 3 বল থেকে 70 রান। তবে মাঝের আগে যেভাবে খেলছিলেন এখনো সেই ঠিক একইভাবে খেলার প্রয়োজন জিততে হলে। বাউন্ডারি ওভার বাউন্ডারি গুলো হাঁকাতেই হবে, এটা কোনো সন্দেহ নেই এখানে। Bounce the delivery, dot ball, no run. What a delivery, Jahid. 70 রান, 2টি উইকেট তাদের খাতায় রয়েছে। খানোয়া রাইজিং স্টারের আরো আউটসাইডে হয়েছে একটি সিঙ্গেল রান। একবারের জন্য জায়গা পরিবর্তন, একেবারেই লং স্লিপে বল চলে যায় এবং ব্যাটসম্যানদের মধ্যে জায়গা পরিবর্তন করে নিয়েছেন 1 রানের জন্য। মাজেদ রয়েছেন। লেগ বাই সূত্রে 1টি রান হয়ে যাবে। লেগ বাই সূত্রে 1টি রান। এর সাথে সাথে ওভারের পরিসমাপ্তি 5 1টি রান। ওভারের পরিসমাপ্তি 72 রান। 2টি উইকেট হারিয়ে, ঠিক আছে না ভাই, 2টি উইকেট হারিয়ে 72 রান। অমি 3 বল থেকে 1টি রান, 17 বল থেকে 46 রান। মাজেদ 2টি ওভার থেকে 8টি রান খরচা করেছেন। জাহিদ 2টি উইকেটের মালিক রয়েছেন তিনি। ভিক্টোরিয়া হান্টার্সের স্পন্সরে গেম চেঞ্জার এবং ম্যান অফ দ্য ম্যাচ 2টি পুরস্কার রয়েছে। খানোয়া প্রিমিয়ার লিগ KPL এর শুভ উদ্বোধনী ম্যাচ। ও মাজেদ শেষে 9 বল। বলার আজাদ না আজিম আজাদ। 9 বল না, ছক্কা দিয়ে ব্যাটে খেলেছেন এবং স্ট্রেট হিট করে বলকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছেন। মাজেদের হাফ সেঞ্চুরিটা পূর্ণ হয়ে গিয়েছে। আবারও ইয়র্কার লেন্থের ডেলিভারি ছিল, 1টি সিঙ্গেল রান।
মাজেদ হাফ সেঞ্চুরিটা পূর্ণ করে নিয়েছেন, একটি সিঙ্গেল রান হয়েছে। লেগ স্টাম্পের বাইরে ওয়াইড বল, এক্সট্রা হাত থেকে একটি রান যুক্ত হয়ে গেল। এক্সট্রা অতিরিক্ত আকারে একটি রান যুক্ত হয়ে গিয়েছে এই মুহূর্তে। অমি রয়েছেন স্ট্রাইক এন্ডে, 3 বল থেকে মাত্র একটি রান নিয়েছেন। স্ট্রাইক রেটে খেলেছেন, 1 রানের বেশি পাবেন না, একটি রানের জন্য জায়গা পরিবর্তন। 81 রান মাজেদ স্ট্রাইক এন্ডে রয়েছেন। 27 বল থেকে 56 রান প্রয়োজন, জিততে হলে হাত খুলে খেলতে হবে এই মুহূর্তে, রানের যে ব্যবধানটা কমাতে হবে। 27 বলে 56টি রান। লেগ স্টাম্পের বাইরে ওয়াইড বল, 27 বলে 56 লাগে 55 একটি রান, একটি সিঙ্গেল রান নিয়েছেন এই মুহূর্তে। ওয়াইড বল থেকে একটি রান। মাজেদ রয়েছেন লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান, রাইট হ্যান্ড মিডিয়াম ফাস্ট বোলার, আবার লেগ স্টাম্পের বাইরে। 27 বল থেকে 54 রান, প্রতি বল থেকে 2টি রান করে প্রয়োজন, অর্থাৎ 12 রান রিকোয়ার্ড রান রেট। মাজেদ স্টাম্পের বাইরে ওয়াইডটা কিন্তু দিচ্ছেন অতিরিক্ত আকারে, 3টি রান খরচা করে নিয়েছেন আজাদ। 1 ওভার 3 বল থেকে 44 রান। এবার কিন্তু পানিশমেন্টটা একেবারে সুরমার বুকে, একেবারে সুরমার বুকে, বিগ সিক্স, ক্র্যাকিং শট বাই মাজেদ, একেবারেই ফাইন লেগ অঞ্চলের মাথার উপর দিয়ে বলকে পাঠিয়ে দিয়েছেন সীমানার বাইরে, দুর্দান্ত 100 ওভার বাউন্ডারি। আবার লেগ স্টাম্পের বাইরে ওয়াইড বল, এক্সট্রা হাত থেকে একটি রান। 6 ওভারের খেলা এগোচ্ছে এখন পর্যন্ত, তারা কিন্তু বেশ ভালো ব্যাটিং করে যাচ্ছেন। আবারও মাজেদ, 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 হোয়াট এ শট, হোয়াট এ শট, হোয়াট এ এজ ম্যাক্সিমাম মাজেদ। হোয়াট এ সেলিং ওভার ভাই আজাদ, একটি বড় ওভার সেল দিচ্ছেন তিনি। আজাদ স্লো ডেলিভারি ছিল, মাজেদ কি করলেন, এর সাথে সাথে ডট বল দিয়ে, ডট বল দিয়ে ওভারের পরিসমাপ্তি। দলীয় সংগ্রহ 97, 6 ওভার শেষে দলীয় সংগ্রহ 97। হাতে রয়েছে 24 বল, 24 বল থেকে 40 রান প্রয়োজন, জিততে হলে 24 বল থেকে 40 রান প্রয়োজন। ম্যাচটা তাদের হাতের নিয়ন্ত্রণে রয়েছে। 40 রান লাগে, 97। লাইভে দেখি তখন দেখি ফেলতে স্কোর আছে। নতুন বোলার ইমরানকে আবার আমন্ত্রণ জানানো হচ্ছে। ইমরান কিছু করে পাঠা বলবে আর কি, মাঝে আসছি। আচ্ছা কিছু করে পাঠালাম তো রাহান দে
বল যা কি বাস ছুটে করে বাঁচাও হ্যান্ডে বাঁচাও অমি রয়েছেন স্ট্রাইক এন্ডে আঘাত ডট বল প্রথম বল থেকে ইমরান আগে দুটি ওভার থেকে 30 রান কনসিড করে নিয়েছিলেন তবে এই ওভারের আগে যে ওভারটা হয়েছে বেশ ব্যয়বহুল ওভার হয়েছে 23 বল থেকে 40 রান প্রয়োজন জিততে হলে এবারে বাউন্ডারিটা হয়ে যাবে নাকি তবে ফিল্ডিংটা হয়েছে সুন্দর একটি সিঙ্গেল রান একবারের জন্য জায়গা পরিবর্তন মাঝে 22 বল থেকে 65 রান নিয়েছেন তিনি 22 বল থেকে 65 রান নিয়েছেন মাঝে রয়েছেন স্ট্রাইক এন্ডে স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন অমি বোলার ইমরান অমি উঠেছেন দুটি উইকেটের পর কিন্তু তৃতীয় উইকেটে তিনি উঠেছেন তবে অমি এখন পর্যন্ত কিন্তু বাউন্ডারি কিংবা ওভার বাউন্ডারি তার ব্যাট থেকে আমরা দেখতে পাইনি নেটওয়ার্ক লাইট সাউন্ড ক্লিয়ার রয়েছে কিনা কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের কমেন্ট আমরা পড়ে শোনাবো পরবর্তী বলে এই ম্যাচের পরপরই একটা ম্যাচ অনুষ্ঠিত হবে ও মাঝে সুন্দর খেলছেন দেখে শুনে ডিফেন্স করেছেন রান নেননি ডট বল ফুল টস বল ছিল যাবে অবশ্যই বাউন্ডারির বাইরে নো বল এবং ফ্রি হিট নো বল এবং 6 মোট 60 রান এই বল থেকে দলীয় 105 রান 21 বল থেকে 32 রান চব্বিশ বল থেকে 71 রান প্রয়োজন যে 32 রান রয়েছে সেই 32 রান যদি তিনি নিতে পারেন মাঝে তাহলে সেঞ্চুরিটার দেখা পেয়ে যাবেন একাই ম্যাচকে জিতিয়ে নিয়ে যাচ্ছেন মাঝে ফিট বল ও ফিট বলটার আগে লাগাতে পারেননি এটা সুন্দর একটা ঘোষণা শুনতে পেরেছি আমরা মাঝেদের জন্য যদি তিনি সেঞ্চুরিটা হাঁকাতে পারেন তাহলে ডিনার করানো হবে সেখানে একজন শুভাকাঙ্ক্ষী বলেছেন যে তাকে রাত্রে সিলেটের 5 বাই রেস্টুরেন্টে রাতের ডিনারটা তাকে নিয়ে সেরে নেবেন পরবর্তী বল ইমরান স্টাম্পের বাইরে হোয়াইট বল এক্সট্রা হাত থেকে একটি রান 26 বল থেকে 71 রান নিয়েছেন 106 রান দলীয় সংগ্রহ 106 ধন্যবাদ big six what a huge maximum 25 লাগে over the side of bowler big six এর সাথে সাথে ওভারের পরিসমাপ্তি হয়ে গেল 112 রান 112 রান জিততে হলে 18 বলে 25টি রান প্রয়োজন জাহিদ 7 ওভার শেষে 8ম ওভারে খেলা করছে জাহিদ আগে দুটি ওভার করেছেন 8টি রান খরচা করে দুটি উইকেটের মালিক জাহিদ বেস্ট বোলার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়ে যাবেন ক্যাচটা এবং তৃতীয় উইকেটের মালিক 3 উইকেট এই ম্যাচের 3টি উইকেট জাহিদের খাতায় রয়েছে
3টি উইকেটের মালিক হয়ে গিয়েছেন তিনি। ক্যাচ খেলেছেন নতুন ব্যাটসম্যান হয়েছেন নিউ ব্যাটসম্যান দিলওয়ার এই মুহূর্তে মাঠে প্রবেশ করে নিয়েছেন। মানে আন্ডার লিগের প্লেয়ার নতুন ব্যাটসম্যান দিলওয়ার মাঠে প্রবেশ করে একটি সিঙ্গেল রান নিয়ে নিয়েছেন এই মুহূর্তে মাজেদ। অফ স্টাম্পের বাইরে ছিল বল, ওয়াইড বল, এক্সট্রা হাত থেকে একটি রান। মাজেদ 28 বল থেকে 77 রান নিয়েছেন, আর 23টি রান নিতে পারলেই সেঞ্চুরির দেখা। অন্যদিকে দল 23টি রান নিতে পারলেই জয়ের দেখা। 16 বলে 23 রান প্রয়োজন। তবে 4টি বল থেকে 4টি বাউন্ডারি হাঁকাতে পারলেও কিন্তু তার সেঞ্চুরিটা পূর্ণ হয়ে যাবে। জাহিদ প্রথম বলটা একটা সিঙ্গেল রান নিয়েছেন জাহিদ। বিগ উইকেট করছেন তিনি, বিগ ওভার, বড় ইউজ ম্যাক্সিমাম ওভার, 3টি উইকেটের মালিক তিনি। রাইজিং স্টার তারা কিন্তু টসে জয়লাভ করে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেওয়াটা ডেলিভারি, আরেকটি ডট বল। দেলোয়ার 2 বল থেকে 0 রান, 1টি রান। দর্শক নেটওয়ার্ক লাইট সাউন্ড ক্লিয়ার রয়েছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ডিফেন্স করেছেন, ডট বল। লাস্ট ওয়ান, 13 বল থেকে 22টি রান প্রয়োজন। কারেন্ট জাহিদ তিনি কিন্তু ভালো ডেলিভারি দিয়ে যাচ্ছেন। সুন্দর খেলেছেন এবং বলটা চলে যাচ্ছে বাউন্ডারির বাইরে। সুন্দর একটি ওভার বাউন্ডারি, যদিও ভালো একটা ওভার করেছেন। 3 ওভার থেকে 3টি উইকেট, 17টি রান খরচা করে দলীয় সংগ্রহ 121, 3 উইকেটের বিনিময়ে। 8ম ওভার শেষে হাতে মাত্র 12টি বল রয়েছে। 12 বল থেকে 16টি রান প্রয়োজন জিততে হলে। জাহিদ 3 ওভার শেষে 17 রান খরচা করে 3টি উইকেটের মালিক। নিঃসন্দেহে বলতে হবে এই ম্যাচের টপ বোলার অফ দ্য ম্যাচ, বেস্ট বোলার, বেস্ট উইকেট টেকার। What a hit, sweet sound bat right from middle of bat, big 6. নতুন বোলার সোহান, নিউ বোলার। প্রথম বল থেকে ছক্কাটা মাজেদ আদায় করে নিয়েছেন, 84 রানে পৌঁছে গেছেন। মাজেদ 84 রান 30 বল থেকে, ডট বল।
10 বল থেকে 10টি রান প্রয়োজন। 10 বল থেকে 10টি রান প্রয়োজন। স্টাম্পের বাইরে ওয়াইড বল, একটি রান। আনোয়ার রাইজিং স্টার তারা কিন্তু জিততে হলে আর মাত্র 10 বল থেকে 9টি রান প্রয়োজন। মাজেদ রয়েছেন স্ট্রাইক এন্ডে। ফুল টস বল, লেগ স্টাম্পের বাইরে ওয়াইড বল। মাজেদ 31 বল থেকে 84 রান। বেস্ট রান মেকার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়ে গিয়েছেন তিনি। এবং না 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 রাফি মাঠে তো রাফি দেখি তারা কেটে দিবেন তো আজকে না না তারা সেলিব্রেশন মাটি পেটে লাগছে তো মাটি কি শব্দ আপনি বুঝেন না, বলটা ক্র্যাক করে শব্দ আর বেটে মাটির শব্দ হয়েছে। ডট বল, ফুল টস বল এবং এখন পর্যন্ত বলটা কিন্তু বাউন্ডারিতে যায়নি। একটি সিঙ্গেল রান, একবারের জন্য জায়গা পরিবর্তন, একবারের জন্য জায়গা পরিবর্তন। একটি সিঙ্গেল রান, একবারের জন্য জায়গা পরিবর্তন। দেলোয়ার এই মুহূর্তে মাজেদকে আমন্ত্রণ জানিয়েছেন। 7 বল থেকে 6টি রান প্রয়োজন। ওভার বাউন্ডারিটা নিতে পারলেই, একটি ওভার বাউন্ডারি হলেই ম্যাচ জয়লাভ করবে। মাজেদ যদি একটা ছক্কা আঁকাতে পারেন তাহলে ম্যাচ জয়লাভ করবে। অন্যদিকে বোলার সোহান রয়েছেন বোলিং মার্কে। ভালো ডেলিভারি, ওয়াইড বল অফ স্টাম্পের বাইরে। ছক্কা দিয়ে ম্যাচটা উইন করে নিয়েছেন মাজেদ। বিগ ফিশ মাজেদ 138 রান, ম্যাচটা ছক্কা দিয়ে জয় করে নিয়েছেন। মাজেদ ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়ে গিয়েছেন। 12.10 পয়েন্ট রেটিং তার রয়েছে। এখন দিলেই বানি না ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন মাজেদ। বেস্ট বোলার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন জাহিদ। দর্শক পরবর্তী ম্যাচ কার ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন মাজেদ। মোস্ট ভিআইপি পয়েন্ট পেয়েছেন তিনি 12.10। যারা যারা আমার সাথে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কমেন্টস যারা যারা করেছেন আপনাদেরকে ধন্যবাদ। কংগ্রাচুলেশনস, গুড ব্যাটিং মাজেদ কমেন্ট করেছেন বাপ্পি ভাই, কমেন্ট করেছেন বাদশাহ সুলাইমান,
গুড ব্যাটিং মাজেদ কমেন্ট করেছেন, পারভেজ আহমেদ কমেন্ট করেছেন। ধন্যবাদ আপনাদেরকে, যারা যারা কমেন্ট করেছেন সবাইকে ধন্যবাদ, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভালো লাগে। বেস্ট বোলার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন লালা দেও। ও নো নো ও বলিয়ে মিস্টার বলিয়ে ও তোর বুকুত লালা দে। বেস্ট বোলার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ঠিক আছে মাজেদ, এবং মাজেদ ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। ধন্যবাদ। গেম চেঞ্জার আছে আর ম্যান অফ দ্য ম্যাচ আছে, আর বলার নাই। সেরা বলার নাম হলো আজকে নাই, কিন্তু গেম চেঞ্জার আর দুইটা তো ওটা হয় না, মাঝে তো দুইটা হয় গেম চেঞ্জার না কইছি গেম চেঞ্জার ম্যান অফ দ্য ম্যাচ দুইটা তো মাঝে আর মোস্ট থেকে জাহিদ না না 3 ওভারে কত রান রান কম দিচ্ছে না, জাহিদের রান দিচ্ছে 17 রান দিচ্ছে। না না ধন্যবাদ সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চলে যাব। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন 91টি রান নিয়েছেন এবং 137 রানের টার্গেটে 91 রান নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন মাজেদ। মোস্ট 6 একটা ম্যাচের সর্বোচ্চ ছক্কার অধিকারী যে ব্যাটসম্যান থাকেন তাকে মোস্ট 6 বলা হয়, সেই মোস্ট 6 এর অধিকারী হয়েছেন মাজেদ। এবং গেম চেঞ্জার অফ দ্য ম্যাচ 3টি পুরস্কারের মালিক মাজেদ। এবং বেস্ট বোলার অফ দ্য গেম চেঞ্জার যাকে বলা হয়, গেম চেঞ্জার অফ দ্য ম্যাচ নিয়াজ। আমরা প্রথমেই গেম চেঞ্জার অফ দ্য ম্যাচের পুরস্কার দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। নিয়াজকে গেম চেঞ্জার অফ দ্য ম্যাচের পুরস্কার প্রদান করা হচ্ছে। নিয়াজ গেম চেঞ্জার অফ দ্য ম্যাচের পুরস্কার প্রদান করা হচ্ছে। আপনারা দেখছেন নিয়াজকে গেম চেঞ্জার অফ দ্য ম্যাচের পুরস্কার প্রদান করা হচ্ছে। তারপর পরই আমরা ভাই মাজেদ না থাকলে পরবর্তী ম্যাচে দিবা না, লেট হইব কই গেছে কি, আমরা তো লাইভ কাটি আর একটা লাইভ শুরু করতে হইব। ভাই একটু যেটা করি ফোকাস করে মারলে ওকে। ধন্যবাদ সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যে ম্যাচটি অনুষ্ঠিত হবে সেই ম্যাচটি 10 মিনিটের ভিতরে শুরু হয়ে যাবে। সেই ম্যাচটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।